শুভেচ্ছা আমন্ত্রণ। খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়, সাথে আছে ফরিদা বখতিয়ারা। শুরুতেই জানাবো শিরোনাম। বল টেস্টে পাথুম নিশাঙ্কার ক্যারিয়ার সেরা ইনিংস। তৃতীয় দিন শেষে লঙ্কানদের সংগ্রহ 4 উইকেটে 368 রান, বাংলাদেশ থেকে 127 রানে পিছিয়ে। গলের ব্যাটিং বান্ধব উইকেটে নতুন বলে পেসারদের ঘাটতি দেখছেন শন টেইট। শেষ দুদিনে সর্বোচ্চ মনোযোগ রাখার পরামর্শ। বিপিএল এর 12তম আসরে যুক্ত হচ্ছে নতুন ভেন্যু। ফ্র্যাঞ্চাইজি নির্বাচনে সতর্ক থাকবে বোর্ড, জানিয়েছেন আকরাম খান। সব বিভাগীয় স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের পরিকল্পনা ক্রীড়া উপদেষ্টার। ক্রীড়াঙ্গন সংস্কারে গঠিত হচ্ছে আরও এক নতুন কমিটি। এবার বিস্তারিত। গল টেস্টে তৃতীয় দিন শ্রীলঙ্কার আধিপত্য। কঠিন সময় গেছে বাংলাদেশ বোলারদের। প্রথম ইনিংসে 500 করতে না পারার আক্ষেপ নিয়ে বোলিংয়েও অস্বস্তি টাইগারদের। 495 রানের জবাবে স্বাগতিকরা তুলেছে 4 উইকেটে 368 রান। সেঞ্চুরি পাথুম নিশাঙ্কার। দিন শেষে 127 রানে পিছিয়ে শ্রীলঙ্কা। ফ্ল্যাট পিচে সুযোগ তৈরি করাই কঠিন। কিপার লিটনের অবাক করা কাণ্ড। স্লিপে ক্যাচ হতে পারত, লিটন অহেতুক পা বাড়িয়ে সুযোগ নষ্ট করেন। তাইজুল নাইমরা আলগা বোলিংয়ে চাপ বাড়িয়েছেন। বিপরীতে পার্ট টাইমার মুমিনুল দেখান কোন লেন্থে বল করতে হয়। ম্যাথিউসকে 39 রানে ফিরিয়ে মুমিনুলের উল্লাস। শেষ বিকেলে নিশাঙ্কার বিদায় স্বস্তি। নতুন বলে ভাগ্য ফেরে বাংলাদেশের। লঙ্কান ওপেনারকে ডাবল সেঞ্চুরি করতে দেননি হাসান মাহমুদ। দিনের শুরুতে হাসান নাহিদের প্রতিরোধ টেকে 16 বল 11 রান যোগ করে 495-তে অল আউট বাংলাদেশ। পাথুম নিশাঙ্কা লাহিরু উদারা। 29 বছর পর শ্রীলঙ্কার দুই ডানহাতির উদ্বোধনী জুটি। লঙ্কানরা দ্রুত রান তোলার আভাস দেয় শুরু থেকে। তাইজুলের আঘাতে খানিকটা ছেদ পড়ে পরিকল্পনায়। লাহিরু উদারা আউট 29-এ। প্রথম সেশনে অতিথিদের একমাত্র প্রাপ্তি। এরপর নিশাঙ্কা চান্দিমালের একচেটিয়া দাপট। 136 বলে সেঞ্চুরি করেন নিশাঙ্কা। ক্যারিয়ারের তৃতীয়। চান্দিমাল তুলে নেন 50। মাঝের সেশনে চান্দিমালকে ফাঁদে ফেলেন নাইম। ভাঙে 157 রানের জুটি। অ্যাঞ্জেলো ম্যাথিউসের আগমনে সম্মান দেখায় টাইগাররা। দিয়েছে গার্ড অব অনার। গলের গ্যালারিতে করতালি। ক্যারিয়ার সেরা ইনিংসে শ্রীলঙ্কাকে নির্ভর রাখেন নিশাঙ্কা। 150 ছুঁয়েছেন 201 বলে। দিন শেষে তার ডাবল মিসের আক্ষেপ স্বাগতিক ডেরায়। বিদায় টেস্টের প্রথম ইনিংসে ম্যাথিউসের 39 রান। 3 সেশনে 4 উইকেট নিতে পেরেছে বাংলাদেশ। শিকারে নাম তুলেছেন তাইজুল, নাইম, মুমিনুল ও হাসান। নাহিদ খরুচে ও উইকেট শূন্য। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ব্যাটিং পিচে নতুন বলে ভালো করতে পারেনি টাইগার পেসাররা। সেখানেই ঘাটতি দেখছেন কোচ শন টেইট। প্রত্যাশার চাপ সামলে নাহিদের আত্মবিশ্বাস ধরে রাখার চ্যালেঞ্জ দেখছেন তিনি। গলের উইকেটে তৃতীয় দিনেও স্পিন না ধরায় কিছুটা অবাক হয়েছেন টেইট। বলছেন বাকি দুদিনে সর্বোচ্চ মনোযোগ দিয়ে লড়তে হবে। 150 পার করা ব্যাটার, তার বিরুদ্ধে এমন লাইন। 68তম ওভারে শুরুতে অফ স্টাম্পের বাইরে নাহিদ রানার বল, পরেরটা লেগ স্টাম্পে। দুটোতেই নিশাঙ্কার বাউন্ডারি অনায়াসে। স্পিড স্টার নাহিদ সবচেয়ে খরুচে উইকেট শূন্য। নাহিদ ক্যারিয়ারের শুরুর দিকে আছে। ওর মতো গতির বোলার বাংলাদেশে প্রথম। এজন্য সবার প্রত্যাশা বেশি, ভক্তদের চাপও বেশি। বোলিং কোচ হিসেবে ওর মানসিক দিকও দেখব, কিভাবে তার আত্মবিশ্বাস বাড়ানো যায়। দুই স্পিনারও আলগা বল দিয়ে চাপ তৈরি করতে পারেননি। ব্যাটিং উইকেটে অকার্যকর বোলিংয়ে ভোগান্তি। লঙ্কানরা রান তুলেছে কোনো চ্যালেঞ্জ ছাড়া। আমার মনে হয় নতুন বলে দিনের শুরুতে ভালো করিনি। 2-3টা উইকেট নিতে পারলে অন্যরকম হতো। দারুণ ব্যাটিং উইকেট। পেসারদের জন্য কঠিন কন্ডিশন। তারা ভালো ব্যাটিং করেছে। ভিন্ন দিনে ভিন্ন উইকেটে চ্যালেঞ্জ আলাদা হবে। তৃতীয় দিনের 3 সেশনে শ্রীলঙ্কার দাপট। গলের ব্যাটিং স্বর্গে বাংলাদেশের 495 রান বড় মনে হচ্ছে না। লঙ্কানদের ব্যাটিং অ্যাপ্রোচ উল্টো চাপে রেখেছে।
Goal starts to turn a bit more. সবাই ভাবে তৃতীয় দিনে গলে স্পিন ধরবে, কিন্তু সেটা দেখা যায়নি। দুদিন বাকি, বলা যায় না টেস্টে কন্ডিশন দ্রুত পরিবর্তন হয়, কঠোর পরিশ্রম করতে হবে। This match and Test cricket, it can turn. ৩৭ রানে ৬ উইকেট হারানো ৫০০ করতে না পারা, এরপর ছন্ন ছাড়া বোলিংয়ে ম্যাচের মোমেন্টাম হারিয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কা বড় লিড নিলে বিপদে পড়বে শান্তরা। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সামনের বিপিএলে ভেন্যু বাড়াতে যাচ্ছে বিসিবি। এরই মধ্যে বরিশাল ও রাজশাহী ভেন্যু নিয়ে কাজ শুরু করেছেন কর্তারা, জানিয়েছেন পরিচালক আকরাম খান। অন্যদিকে ভাবমূর্তি রক্ষা করতে বিপিএলের দল দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকবে বোর্ড। প্রয়োজনে কম দল নিয়েই বিপিএল চালিয়ে যাওয়া হবে, জানিয়েছেন আকরাম। বিপিএল জিতে এভাবেই বরিশালে গিয়ে সমর্থকদের সাথে উদযাপন করেছে দলটা। রংপুর রাইডার্সও দর্শক সমর্থক তৈরি করতে পেরেছে। তাতে বিপিএলের ভেন্যু বাড়ানোর দাবি আরও জোরালো হয়েছে। বিসিবি গুরুত্বের সাথে নিয়েছে বিষয়টা। সামনের মৌসুমে ভেন্যু বাড়ছে অনেকটাই নিশ্চিত। ভেন্যু বাড়াতে পারে, আমরা রাজশাহীর কথা চিন্তা করছি, আমরা বরিশালের কথা চিন্তা করছি। যেহেতু আপনার গত 1-2বার বরিশালই চ্যাম্পিয়ন হয়েছে, তো আমি মনে করি ওদের তো ডিমান্ড থাকাই উচিত যে ওদের ম্যাচ যেন হোম অ্যান্ড এওয়ে হয়। অ্যান্ড বরিশাল ভেরি পপুলার টিম, কারণ এটা গতবার আপনারা দেখেছেন। সো এইসবগুলো মাথায় আছে এবং এই ফ্যাসিলিটিসগুলো বারবার চিন্তাভাবনা আছে আমাদের। রাজশাহী ফ্র্যাঞ্চাইজি দেশের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করেছে। চিটাগং কিংসও পারিশ্রমিক নিয়ে সমস্যায় ফেলেছে বিসিবিকে। বিপিএলের স্বার্থে দল কম হলেও কঠিন সিদ্ধান্ত নিতে চায় বোর্ড। গতবার দেখেছেন আপনার কিছু টিম ছিল যারা ওদের কোনো মানে ধারণাই ছিল না, এবং আমি মনে করি না ওদের মতো লোকরা কোনো ফ্র্যাঞ্চাইজি নেই। বাট এবার আমরা ভেরি অ্যালার্ট এবং ভালোভাবে আমরা বিপিএল যেন করতে পারি। বৃষ্টি ও জাতীয় দলে ব্যর্থতায় ঘরোয়া মৌসুম শুরু করা সম্ভব হয়নি। বিসিএল পিছিয়ে করা হবে ২৬ সালের শুরুতে। বিদেশি দল ও পিঙ্ক বল টেস্টের পরিকল্পনা আছে। সেটা আমরা আলাপ করেছি বুলবুল যখন বোর্ডে আসছিল, মানে লাস্ট ঈদের আগে, তো সেটা আমরা আলাপ করেছি। সম্ভবত আমরা চেষ্টা করব আফগানিস্তান থেকে আনতে, যদি আফগানিস্তান না হয় শ্রীলঙ্কা আছে, আয়ারল্যান্ড আছে, তো আমরা বাট ট্রাই করবো এশিয়ার থেকে আনা। এটা হলে কম্পিটিশনটা অনেক বেশি হবে আমি মনে করি। নভেম্বরে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ পূর্ণ করবে ২৫ বছর। এমন উপলক্ষ স্মরণীয় করতে নানা উদ্যোগ নিতে যাচ্ছে বিসিবি। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শুধু ঢাকা কেন্দ্রিক নয়, ক্রিকেট ফুটবলের উন্মাদনা পুরো দেশে ছড়িয়ে দিতে চান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তাই জোর দিচ্ছেন উত্তর দক্ষিণাঞ্চলের স্টেডিয়াম সংস্কারে। ক্রীড়াঙ্গনের কাঠামোগত সংস্কারের জন্য সপ্তাহখানেকের মধ্যে গঠন করা হবে আরও একটি নতুন কমিটি। ক্রিকেটের উন্মাদনা ছিল আগেই, ফুটবলে এসেছে জোয়ার, তবে তার সিংহভাগই রাজধানী কেন্দ্রিক। এবার সেখানেই পরিবর্তন আনতে চায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এই দুই জনপ্রিয় খেলাকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার উদ্যোগ। ঢাকার বাইরে সিলেট ও চট্টগ্রামে ক্রিকেট ফুটবলের আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের ভেন্যু আছে। দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে ভেন্যু থাকলেও সংস্কার দরকার। সেই জায়গায় জোর দিচ্ছেন ক্রীড়া উপদেষ্টা। যখন আমরা খেলা আয়োজন করার উদ্যোগ নিব, তখনই আসলে কি কি প্রবলেম আছে, কি কি সলভ করতে হবে, সেটা আমাদের নজরে আসবে এবং সেই অনুযায়ী আমরা দ্রুত কাজ করা অদূর ভবিষ্যতেই আপনারা দেখতে পাবেন যে অঞ্চলগুলোতে আসলে ক্রিকেট এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট এবং ফুটবল ছিল না, উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে বিশেষ করে, সেই অঞ্চলগুলোতে আমরা পৌঁছে দেব। সাম্প্রতিক সময়ে দেশের ক্রীড়াঙ্গনের আলোচিত ব্যক্তি জাতীয় ফুটবল দলের হেড কোচ হাবিয়ের কাবরেরা। তাকে রাখা না রাখার পক্ষে চলছে যুক্তিতর্ক। তবে বাফুফের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলতে নারাজ আসিফ মাহমুদ। আমি ফুটবলের এক্সপার্ট না এবং ফুটবলের কাঠামোর সরাসরি দায়িত্বে আমি নেই, সুতরাং এই বিষয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না। এই বিষয়ে সিদ্ধান্তটা বাফুফেকেই নিতে হবে। ক্রীড়াঙ্গন সংস্কারে সার্চ কমিটির পর নতুন কমিটি গঠন করা হচ্ছে। সপ্তাহখানেকের মধ্যে শুরু হবে কার্যক্রম। কনস্টিটিউশনাল রিফর্ম, কাঠামোগত সংস্কারের যে কথাটা বলছিলাম, সেটার জন্য একটু ভিন্ন ফরম্যাটে একটা সংস্কারের জন্য একটা কমিটি করে দিচ্ছি। এই সপ্তাহের মধ্যে কমিটিটা চলে আসবে, আপনারা দেখতে পাবেন। এবং আমরা যেহেতু আগেই কিছু কাজ হয়ে আছে, আমরা আশা করছি 1 মাসের মধ্যেই এই কমিটির রিপোর্ট দেবে এবং সেই অনুযায়ী আমরা সংস্কার কাজগুলো। তৃণমূল থেকে সম্ভাবনাময় ফুটবলার খুঁজে আনতে দেশজুড়ে আয়োজন করা হয় নানা টুর্নামেন্ট। সেখানে আরও গতি আনতে আগামী 1 বছরের ক্যালেন্ডার তৈরি করার কথা জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
পাতৌদির নাম সরিয়ে ইংল্যান্ড ও ভারতের গ্রেট জেমস অ্যান্ডারসন ও শচীন টেন্ডুলকারের নামে দুই দেশের মধ্যকার টেস্ট সিরিজের নতুন নামকরণ করা হলো অ্যান্ডারসন টেন্ডুলকার সিরিজ। অবশ্য পাতৌদি পরিবারকেও সম্মানিত করা হবে। নতুন করে চালু হচ্ছে পাতৌদি মেডেল, যা দেয়া হবে সিরিজ জয়ী অধিনায়ককে। ম্যাচের আগের দিন শচীন টেন্ডুলকার ও জেমস অ্যান্ডারসনের হাত দিয়েই উন্মোচিত হলো ট্রফিতে এই দুই কিংবদন্তির সইও রয়েছে। শুক্রবার হেডিংলিতে ইংল্যান্ড ও ভারতের প্রথম টেস্ট শুরু বাংলাদেশ সময় বিকেল 4টায়। 5 ম্যাচের সিরিজে ভারতীয় দলে এক ঝাঁক নতুন মুখ। রোহিত কোহলির অবসরে সুযোগ মিলেছে অভিমন্যু, সাই সুদর্শনের মতো তরুণদের। তুলনামূলক অভিজ্ঞ দল ইংল্যান্ডের ভারতের জন্য চ্যালেঞ্জ হবে ইংলিশদের রুখে দেওয়া। অনূর্ধ্ব 17 জাতীয় গোল্ড কাপে বালিকা বিভাগে রাজশাহী ও বালক বিভাগে চ্যাম্পিয়ন হল রংপুর। জাতীয় স্টেডিয়ামে বালিকা বিভাগে ময়মনসিংহকে 3-0 গোলে হারিয়েছে রাজশাহী। প্রথমার্ধে জান্নাতুল বিরতির পর দলের হয়ে জোড়া গোল করেন মৌসুমী। আর বালক বিভাগে ময়মনসিংহকে টাই ব্রেকারে 4-3 গোলে হারায় রংপুর। নির্ধারিত সময়ের খেলা শেষ হয় 2-2 গোলে। এই আসর থেকে বাছাইকৃত সেরা 40 জন বালক বালিকাকে দেশে ও বাইরে দীর্ঘমেয়াদী উন্নত প্রশিক্ষণের সুযোগ দেবে যুব ক্রীড়া মন্ত্রণালয়। ফিফা ক্লাব বিশ্বকাপে রাতে মেসির ইন্টার মায়ামি নামবে এফসি পোর্তোর বিপক্ষে। মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। এ গ্রুপে আল আহলির সঙ্গে গোলশূন্য ড্র দিয়ে মিশন শুরু করে ইন্টার মায়ামি। সুযোগ তৈরি করেও গোল করতে পারেননি মেসি, বাকিরাও হতাশ করেছেন। এফসি পোর্তো প্রথম ম্যাচে ড্র করেছে। এই গ্রুপে সবার 1 পয়েন্ট। বি গ্রুপে সকাল 7টায় পিএসজির ম্যাচ। আতলেতিকো মাদ্রিদকে বিধ্বস্ত করে পিএসজির উড়ন্ত শুরু। ট্রেবল জয়ের আত্মবিশ্বাস নিয়ে ক্লাব বিশ্বকাপেও শ্রেষ্ঠত্ব অর্জনের লক্ষ্য প্যারিসের জায়ান্টের। প্রতিপক্ষ ব্রাজিলের বোতাফোগো, তারাও প্রথম ম্যাচ জিতেছে। ফিফা ক্লাব বিশ্বকাপে অঘটনের শিকার রিয়াল মাদ্রিদ। নিজেদের প্রথম ম্যাচে আল হিলালের সঙ্গে 1-1 গোলে ড্র করেছে স্প্যানিশ জায়ান্টস। অন্যদিকে উইদাদ কাসাব্লাঙ্কার বিপক্ষে 2-0 গোলের ব্যবধানে জয় নিয়ে আসর শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। ফ্লোরিডার শুরু থেকেই রিয়ালের কঠিন পরীক্ষা নিয়েছে আল হিলাল, তবে ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নেয় লস ব্লাঙ্কোস। 34 মিনিটে গার্সিয়ার গোলে এগিয়ে যায় তারা, তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি জাভির দল। 41 মিনিটে পেনাল্টি থেকে রুবেন নেভেসের সফল স্পট কিকে সমতায় ফেরে আল হিলাল। যোগ করার সময়ে ভালভার্দের পেনাল্টি মিসে হতাশা নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। এদিকে 2 মিনিটের মাথায় ফোডেনের গোলে এগিয়ে যায় ম্যান সিটি। বিরতির আগে আরও 1 গোল করেন ডোকু। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ পরের আয়োজন।